এক শ্রেণীর মানুষ বলছে শিবের লিঙ্গ কেটে ফেলতে হবে, রামের লিঙ্গ কেটে ফেলে দেবো। নানান ধরনের গল্প কথা এসছে। আজকাল সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিতর্কিত কথাগুলো প্রচারিত হচ্ছে। হিন্দু সনাতন ধর্মের যে পৌরাণিক গ্রন্থগুলিতে যে পৌরাণিক কথাগুলো বলা আছে সেগুলো সত্য না বাস্তব না মিথ্যা, এ কী করে বুঝবো? এই বিষয় নিয়ে মানুষ এখন উদ্ভ্রান্ত বিভ্রান্ত, বুঝতেই পারছেন না। আবার এক শ্রেণীর হিন্দু সাংগঠনিক সাম্প্রদায়িক কিছু মানুষ আছেন, তারা প্রচার করছেন যে ভগবান শিবের লিঙ্গ কাটা পড়ে গেল, পৃথিবীতে এসে পড়লো, তাই তারপরে গিয়ে দিগ্গজের মতো গজিয়ে উঠলো, তার নাম শিবলিঙ্গ। এগুলো সবই বিকৃত শাস্ত্রের রচনা। এগুলোও কিছু কিছু হিন্দু সনাতনীদের ভেতরে যারা সাম্প্রদায়িকভাবে মনে করেন তারাও এটা প্রচার করছেন। কেউ কেউ আবার বলছেন যে সরস্বতী যদি ব্রহ্মার পুত্রী হয়, মানে কন্যা হয়, তাহলে তার সাথে আবার কেন বিবাহ হলো, তার আবার তার প্রতি কেন কামনা বাসনা জাগ্রত হলো এবং তার পিছনে গিয়ে ধাবিত হলেন, সরস্বতীকে ধাওয়া করলেন এবং মা জগন্মাতা সরস্বতী দৌড়াতে লাগলেন। যাক, একটা পর্যায়ে অভিশাপগ্রস্ত হন ব্রহ্মদেব। এই যে নানান প্রকারের যে বিকৃত তথ্যগুলো এসেছে পৌরাণিকভাবে, সেগুলো নিয়েই এখন মানুষ কিন্তু সত্যি বিভ্রান্ত যে হিন্দু সনাতন ধর্মের যে পৌরাণিক গ্রন্থগুলোতে যে লেখা আছে তা কি সত্য নাকি মিথ্যা। এই বিষয়টা নিয়ে একটি প্রশ্ন এসছে দারুণ। সেটা হচ্ছে এই বিটার সাউন্ড নামটা আসলে আইডিতে এইভাবে এসছে। তো উনি আমার কয়েকটি লেকচার শুনে উনি বারবারই এটা রিকোয়েস্ট করেছেন বা এই প্রশ্নটি রেখেছেন। সেটা হচ্ছে এই: প্রণাম মহারাজ, আমাদের পুরাণগুলিতে যে পৌরাণিক কথা আছে ওই ঘটনাগুলি কি 100% বাস্তব সত্য, মানে 100% বাস্তব সত্য, নাকি আমাদের ধার্মিক জ্ঞান প্রদান করার উদ্দেশ্যে কিছুটা হলেও গল্পমূলকভাবে লেখা হয়েছে? এই ব্যাপারে আলোকপাত করার জন্য বিশেষ অনুরোধ রইল আপনার কাছে। আমার মতো প্রচুর মানুষ এই ব্যাপারে জানতে চায়। হ্যাঁ, দারুণ কথা। প্রশ্নের সাপেক্ষে এখানে আরেকটি প্রশ্ন আমার এসে যাচ্ছে যে আমাদের পুরাণগুলিতে দেখুন, আপনি ভদ্রলোক মহাশয়, যুবক হন আর প্রবীণ হন আর বৃদ্ধ হন, আপনি একটা দারুণ প্রশ্ন করেছেন সশ্রদ্ধার সঙ্গে। কিন্তু এখানে প্রশ্নটা আমার হচ্ছে যে পুরাণগুলিতে, আমাদের পুরাণ মানে কিন্তু পৌরাণিক, প্রাচীন। তাহলে কিন্তু সৃষ্টির আদি সভ্যতা, পৃথিবীর আদি সভ্যতা থেকে যা কিছু রচিত হয়েছে তা পৌরাণিক তত্ত্ব, গাথা, কথা, যা কিছু এখানে কিন্তু সমগ্র সম্প্রদায় ধরা পড়তে পারে। তখন একটা মুশকিল হয়ে যায় প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে। এখন আপাতত আমাদের পুরাণগুলিতে, আমি এখানে হিন্দু সনাতন ধর্মী হিসেবে এইভাবে আমি আলোকপাত করতে চাই এবং প্রকাশ করতে চাই এই প্রশ্নটাকে নিয়ে। এই যে পুরাণগুলিতে পৌরাণিক কথা, এটা আমরা ধরবো হিন্দু সনাতন ধর্মের পৌরাণিক শাস্ত্র কি বলছে। হ্যাঁ, এখানে আমার গুরু মহারাজের তত্ত্ব অনুসারে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে বৈদান্তিক ফিলোসফিতে আর কি, যে হিন্দু সনাতন ধর্ম সাধারণত দুটো সাইড রয়েছে, একটা হচ্ছে ফিলোসফিক্যাল, একটা হচ্ছে মাইথোলজিক্যাল। মাইথোলজিক্যালটা কি? মাইথোলজিক্যালটা হচ্ছে পৌরাণিক তত্ত্ব বা গল্প কথা কাহিনী, যেটা বোঝায় স্বাভাবিকভাবে। আর ফিলোসফিক্যাল হচ্ছে তত্ত্বগত দিক, অর্থাৎ বিজ্ঞানসম্মত দার্শনিক তত্ত্বের উপর ভিত্তি করে যে শাস্ত্র জ্ঞান প্রদান করে তাকে আমরা ফিলোসফিক্যাল সাইড বলি। এখন প্রশ্ন হচ্ছে যে পুরাণগুলিতে যেটা লেখা হয়েছে, আমরা বেদান্ত তত্ত্ব যেটা পাচ্ছি সেটা সুপ্রিম নলেজ, জ্ঞান পাচ্ছি। কিন্তু পুরাণ শাস্ত্রগুলিতে সাধারণত উল্লেখ করা হয় অষ্টাদশ পুরাণ, আর অন্যান্য পুরাণ রয়েছে, সেখানে যা কিছু লেখা আছে সে কথাগুলো কি সত্য, নাকি একটু বিজ্ঞানের ছলে এর ভেতরে একটা সায়েন্টিফিক্যাল ব্যাপার রয়েছে, নাকি আবার পুরোটা মিথ্যা? এই প্রসঙ্গত কথা বলতে গেলে আমরা বাস্তব এক্সাম্পল দেব আমরা। সেটা কি? কাশীর সুগন্ধি বাবা শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ, এই যে স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ, হু ইজ ডেলিগেট অফ জ্ঞানগণ সিদ্ধাশ্রম, যিনি জ্ঞানগণ সিদ্ধাশ্রমের প্রতিনিধি, যদিও তিনি এখন সশরীরে নেই কিন্তু প্রকট, কারণ ইহারা মহাযোগী। ইনি হচ্ছেন প্রথম মর্ত প্রতিনিধি যিনি জ্ঞানগঞ্জের ধারাবাহিকতা এই সমগ্র পৃথিবীতে প্রচার প্রসার করেছিলেন, এবং তিনি পৃথিবীর অখণ্ড বিখ্যাত মহাযোগী, মহাপুরুষ সাক্ষাৎ সদাশিব শঙ্কর। এই যে
বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজের কাছে তৎকালীন সময় একজন বিখ্যাত বিজ্ঞানমনস্ক ভক্ত এসেছিলেন। তিনি এসে জিজ্ঞেস করলেন বা জানতে চাইলেন যে হিন্দু পুরাণগুলিতে যেটা লেখা আছে সব সত্য নয়, এগুলো অবাস্তব, অলিক। কিছুতেই তিনি এটা বিশ্বাস করতে চাচ্ছিলেন না। স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস বারবার বললেন, না বাবা, যেটা আছে সেটা ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, এখানে সত্যতা আছে। কিন্তু বিতর্ক চলল, কিছুতেই প্রমাণিত হচ্ছে না বা উনি বিশ্বাস করতে চাইছেন না, বিজ্ঞান মনস্ক ভক্তটি। তখন বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ বললেন, তাহলে একটা বিষয় উত্থাপন করুন যে কোন বিষয়টি অলিক মনে হচ্ছে আপনার। তখন বললেন, এই যে বিষ্ণুর নাভি পদ্ম। বিজ্ঞান মনস্ক ভক্তটি বললেন, এই যে বিষ্ণুর নাভি পদ্ম, আমরা সৃষ্টিতে এখনো কোনো মানুষের, প্রাণীদের নাভি থেকে পদ্ম মানে পদ্ম ফুল গজাতে দেখিনি। তাই এটা তো পৌরাণিক তথ্যে লেখা রয়েছে, কিন্তু এর ভেতরে বাস্তব সত্যতা কি, এটা সম্পূর্ণ অলিক, এটা বিজ্ঞানসম্মত নয়। তখন বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ বললেন, এটা সত্য, বিষ্ণু নাভিপদ্ম হয়। তো যাই হোক, এটা প্রকাশ্য দিবালোকে বহু জ্ঞানী, গুণী, জ্ঞানী, বিজ্ঞানী ভক্তদের সামনে এই কথন চলছে। বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ বললেন, এর ভিতরে সত্যতা আছে। উনি মানতে রাজি হলেন না, বিজ্ঞান মনস্ক ভক্তটি। যাই হোক, কিছুটা পিড়াপিড়ি বিতর্কের পরে বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ বললেন, ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি যে এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে কিনা এবং এটা সত্য কিনা। তখন উনি প্রকাশ্যে দিবালোকে নাভিতে একটা ক্রিয়া করে 5 মিনিট, উইদিন 5 মিনিটস ম্যাক্সিমাম, এটা খুবই শর্ট টাইমের ভেতরে উনি একটা ক্রিয়া করেছিলেন, যাই কি একটা করেছিলেন। তারপরে কিছুক্ষণ বাদে দেখলেন ওনার মানে বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজের নাভি থেকে আস্তে 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 20 স্বরূপ সঙ্গের নাল গজে উঠতে শুরু করলো এবং ধীরে 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 একটা নাল বেষ্টিত এবং পদ্মফুলের পাপড়ি বিশিষ্ট পুরো পদ্মফুল প্রস্ফুটিত হলো, যেটা বিষ্ণুর নাভি পদ্ম থেকে আমরা জানতে পারি যে বিষ্ণুর নাভি কমল পদ্ম ফুল রয়েছে, যেখানে ব্রহ্মদেব বসে আছে। এই যে হিন্দু সনাতন ধর্মের পৌরাণিক তথা দার্শনিক তত্ত্বের বিজ্ঞানসম্মত যে কারণগুলো লুক্কায়িত রয়েছে, এই জন্যে শাস্ত্র শুধু পড়ে পণ্ডিতগণ কখনোই জানতে পারবেন না যে হিন্দু সনাতন ধর্মের গভীরতা কতটুকু এবং বিজ্ঞানসম্মত কতটুকু। এটা একমাত্র মহাযোগী, মহাপুরুষ যারা সদাশিবত্ব লাভ করেছেন তারা এটা জানেন। বিশুদ্ধানন্দ পরমহংসদেব প্র্যাকটিক্যাল এটাকে দেখিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গে চলে যাব আমরা সীতা দেবীর হলকর্ষণ। এই যে জনক ঋষি, রাজর্ষি জনক, তিনি কি করলেন? পৌরাণিক গল্পকথাতে আমরা শুনতে পাই, জানতে পারি, ভারতবর্ষের দুটো বিখ্যাত মহাকাব্য বলে পরিচিত গ্রন্থ রয়েছে, যেটাকে ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে গুরুত্ব দেওয়া হয় এবং আধ্যাত্মিকভাবে তাকে শ্রেষ্ঠ গ্রন্থও বলা যায়। সেটা হচ্ছে মহাভারত এবং রামায়ণ। তো সেই রামায়ণের চরিত্রে যে সমস্ত কথন বচন উঠে এসেছে, সেখানে অনেক কিছু আমাদের কাছে অলিক মনে হয়েছে। মহাভারতের অনেক গল্প অলিক মনে হয়েছে, কিন্তু সত্যতা এখানে আছে। এই যে চিঠির মোড়ক আর ভেতরে চিঠি, এই চিঠির মোড়ক হচ্ছে মাইথোলজিক্যাল ব্যাপারটি, আর ভেতরে যে চিঠিটা, মূল পত্রটি, সেটা হচ্ছে ফিলোসফিক্যাল যে তত্ত্ব এবং তথ্য। এটাই হচ্ছে মূল বিষয়। এই যে রাজর্ষি জনক, তিনি রাজা হয়ে কি করছেন? তিনি জমি কর্ষণ করছেন, তিনি কাল্টিভেট করছেন। সেখানে গিয়ে কি হলো? লাঙলের ফালা থেকে বেরিয়ে আসলো, মানে যাই হোক, খোঁচাতে বেরিয়ে আসলো কি, যে একটা হাড়ির ভেতরে, তথাকথিত পরিভাষায়, যে সীতাদেবী বেরিয়ে এসছে, ছোট একটি বাচ্চা। এটা কি? এটা পৌরাণিকভাবে লিখিত আছে। গল্পটি যে একেবারেই সব কিছু মিথ্যা হবে সেটা ঠিক না, কিন্তু ইহার ভেতরে যে দার্শনিক তত্ত্ব, আমি সেই সাপেক্ষে বলবো যে দার্শনিকগণ বা যোগীগণ এটাকে মূল শাস্ত্রের যে গুপ্ত প্রতিপাদ্য বিষয়, সেটাকে লক্ষ্য করেছেন। রাজর্ষি জনক তার মূলাধার, শরীর ক্ষেত্ররূপী যে জমিন, সেখানে যে মূল আধার, মূল চক্র, যেখানে জীবের, তার জীবাত্মা অর্থাৎ জীব সত্তা স্বরূপ কুলকুণ্ডলিনী শক্তি থাকেন নিদ্রিত অবস্থায়, তাকে কর্ষণের দ্বারা জাগ্রত করতে হয়। রাজর্ষি জনক সেটা করেছিলেন। শ্রী
ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পরিভাষায় তিনি বলেছিলেন যে রাজর্ষি জনক সবসময় ষষ্ঠ ভূমিতে অবস্থান করতেন, মানে আজ্ঞাচক্রে, তার নিচে কখনো তার মাইন্ড আসতো না। এই যে সদা জাগ্রত অর্থাৎ কুলকুণ্ডলিনীর শক্তিকে তিনি জাগ্রত করে আজ্ঞাচক্রে সবসময় প্রজ্বলিত করে রেখেছেন, অর্থাৎ সীতাদেবীকে জাগ্রত করলেন বা সীতাদেবীকে পেলেন কন্যা রূপে। অর্থাৎ জগন্মাতা কুলকুণ্ডলী শক্তি জাগ্রত হলেন, রাজর্ষি জনক তাকে পুত্রী বা কন্যা রূপে লালন পালন করছেন, এটা আমরা পৌরাণিক তত্ত্বে জানতে পারি। কিন্তু মূলত পক্ষে দার্শনিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা হয়। আর পৌরাণিক দৃষ্টিকোণ থেকে যে কাহিনী জগতে হবে না, যেমন আপনার বাবা, আপনার মা, পিসি, অনেক আত্মীয় স্বজন সব কিছু পরিবেষ্টিত অবস্থায় আপনি কিন্তু নিজের জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন নির্বাহ করছেন, একটা প্ল্যানেটে রয়েছেন, এগুলো কি সবই মিথ্যা হয়ে যাবে? এগুলোও তো পৌরাণিক কথা। সুতরাং এই পৌরাণিক কথা হিন্দু সনাতন ধর্মের ভেতরে যেটা আছে সেটা কোনো না কোনো সময় ইতিহাসের প্রেক্ষাপট থেকে সেটা অবশ্যই হয়েছিল। তবে তার সঙ্গে যে কিছু বর্তমান সময় ব্যভিচার আসেনি এটা ঠিক বলা যাবে না। অনেক জায়গায় বর্তমান সভ্যতার যুগে কিন্তু অনেক ব্যভিচার এসেছে, লেখনীতেও অনেক জায়গায় ব্যভিচার এসছে। সেখানে যদি আমরা এখানে ত্রুটি ধরি সেখানে দেখতে পারবো কোথাও কোথাও আলোচনা হচ্ছে, আমি নিজেও শুনেছি ছোটবেলায়, একটা জায়গায় রামায়ণ গান হচ্ছে, আরেকটা জায়গায় রামায়ণ গান হচ্ছে, এরকম 2-4 জায়গায় আমি শুনেছি। একটা জায়গায় শুনেছি হনুমান কি করছেন, সূর্যকে বগলে রেখেছিলেন, এই বগলকে দেখিয়ে বলছেন। আবার কেউ কেউ বলছেন সূর্যকে মেঘাচ্ছন্ন করে রেখেছিলেন, আবার কেউ কেউ বলছেন সূর্যকে গালের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন। এখানে কৃত্তিবাসী রামায়ণ, বাল্মীকি রামায়ণ, তুলসীদাসী রামায়ণ, এই যে বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিভিন্ন গ্রন্থকাররা তার ভাব নিয়ে রচনা করেছেন, সেখানে যে আবিধানিক অর্থ এবং শাব্দিক অর্থ এবং যে মর্মার্থ, তাৎপর্য, যে স্পিরিচুয়াল সিগনিফিকেন্স অর্থাৎ আধ্যাত্মিক যে তাৎপর্য, সেই শব্দ বিন্যাস কতটুকু গভীর এবং কতটুকু তার ছোঁয়া রেখে গিয়েছিল, তার অর্থ কী, সে বিষয়গুলো কিন্তু বর্তমান যারা পাঠক তারা বুঝে উঠতে পারেন না। তবে সব গ্রন্থকার বা লেখকের যে লেখনী সম্পূর্ণ সেটা বলা যাবে না, আমিও কিছু কিছু জায়গায় অবশ্য বিকৃতি পেয়েছি। তা সেক্ষেত্রে যদি আমরা বগল বলি, তাহলে বগল শব্দটির মানে সূর্যকে আয়ত্তাধীনে রাখলেন। কেউ আবার এটা ব্যাখ্যা করছেন এই বগল মানে এটা না, আমার বগলে মানে আমার আয়ত্তাধীনে রয়েছেন। মেঘাচ্ছন্ন মানে আমার একটা শক্তির ভেতরে তাকে আমি কি করেছি, তাকে রেস্ট্রেন করছি, দমন করছি, তাকে বশীকরণের ভেতরে রেখেছি। আবার কেউ বললেন গালের ভেতরে ঢুকিয়ে দিলেন, অসম্ভব কিছুই না। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, মুখের ভেতরে বিশ্বব্রহ্মাণ্ডকে দেখিয়েছিলেন, অবশ্যই এটাও দেখানো সম্ভব। বর্তমান বিজ্ঞান বলছে একটা পাহাড়কে ভাঙলে অসংখ্য খণ্ড খণ্ড পাথরকে পাওয়া যায় এবং তা বিশাল আকার। আবার একটা ওই পাথরের খণ্ডাংশ থেকে একটা ক্ষুদ্র অ্যাটমিক কণাকে যদি বের করা হয়, সেই ক্ষুদ্র অ্যাটমিক কণাকে যদি আবার ভাগ করতে শুরু করি, তাহলেও সেটা অনন্তের দিকে চলে যায়। তাহলে বিজ্ঞানসম্মত প্রক্রিয়া আমরা দেখতে পাই শুধু গালের ভেতরে সূর্য নয়, অনন্ত ব্রহ্মাণ্ডকে প্রবেশ করানো সম্ভব। এটা বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ কিন্তু দেখিয়েছিলেন। এই বিষয়টা নিয়ে আমি পূর্বে কথা বলেছি। সুতরাং এটা বিজ্ঞানসম্মত যে হনুমানের যে অষ্টসিদ্ধি ছিল, অষ্টসিদ্ধি নয়, তথাকথিত পরিভাষায় যে অষ্টসিদ্ধি বলা হয়, অনিমা, লঘিমা, গরিমা, মহিমা। অনিমা মানে খুব ছোট হয়ে যাওয়া, মহিমা মানে অনেক বৃহৎ বড় হয়ে যাওয়া। এই যে নানান কিছু বশীকরণ, বশ করে দেওয়া, এইসব সিদ্ধি যারা লাভ করেন, এবং হনুমান নিঃসন্দেহে, ভগবান হনুমান নিঃসন্দেহে তিনি পরাসিদ্ধি লাভ করেছিলেন এবং তিনি ভগবান শিব শঙ্কর অনুজ অর্থাৎ শিবানুজ, শিবের অবতার। তার নিঃসন্দেহে তার যে আধ্যাত্মিক ডিভাইন পাওয়ার ছিল সেখানে কিন্তু পরবর্তীকালে সাধনার সাথে সংমিশ্রিত হয়ে তিনি পরাসিদ্ধি লাভ করেছেন। সেখানে সূর্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কারণ জ্ঞানগণ সিদ্ধাশ্রমের অনেক বড় বড় মহাযোগী আছেন, তারা সশরীরে কিন্তু এই সূর্য পিণ্ডের উপরে গিয়ে বসে থাকেন। কিছুটা সময়ের জন্য হলেও তারা সেখানে যান, সাধনার নিমিত্তে যে কোনো কার্য সংগঠিত করবার জন্য সেখানে যান। এগুলো বিজ্ঞানসম্মত ব্যাপার, এগুলোকে নিয়ে আমাদের সাধনার সাথে সম্পৃক্ত হতে হবে। আমি মোট কথা বলবো, যারা সাধনার সাথে সম্পৃক্ত নন এবং অখণ্ড সাধন জগতের ভেতর প্রবেশ না করছেন, সাধনা না করছেন, তাদের কাছে এই শাস্ত্রের যে গূঢ় অর্থ, মর্মার্থ এবং পৌরাণিক তথ্য বা তত্ত্ব সেগুলো জানা খুব কঠিন। এই জন্যে আধ্যাত্মিক বলে যারা দাবি করেন, যারা ধর্মীয়, তারাও এই বিষয়টি জানতে পারছেন না, তারাও খানিকটা চিঠির মোড়ককে নিয়ে শুধু লাফালাফি করছেন, কিন্তু ভেতরের চিঠি অর্থাৎ দার্শনিক যে তত্ত্ব সেগুলোকে উপেক্ষা করছেন বা জানতে পারছেন না। দুর্বলতা উভয় পক্ষেরই রয়েছে, সাধারণ মানুষদের ভেতরে এবং সাধু শ্রেণীর এক শ্রেণীর মানুষদের ভেতরে এটা রয়েছে। আমরা চলে যাব নচিকেতার বেদান্তের যে গল্পটি উপনিষদের। এই যে উদ্দালক ঋষির পুত্র নচিকেতা,
যখন উদ্দালক ঋষি যখন যজ্ঞ করলেন, সমস্ত গাভী আদি যা কিছু ছিল সমগ্র ব্রাহ্মণদেরকে তিনি দান করে দিলেন। দেখুন, এক শ্রেণীর মানুষ এখন এসে আলোচনা করছেন যে ব্রাহ্মণ্যবাদ। দেখুন, ব্রাহ্মণ্যবাদ অর্থে বর্তমান সময়ের যে সমস্ত পাঠকগণ বা বক্তাগণ বলেন, তারা এই বিষয় নিয়ে ফিলোসফিক্যাল তত্ত্ব জানেন না। তবে বর্তমান সভ্যতার যে সমস্ত পৈতেধারী সাধারণ বামুন ব্রাহ্মণ, তাদের ভেতরে অনেক ক্লাসিফিকেশন আছে এবং তাদের ভেতরে যে ব্রাহ্মণত্ব নেই তা কিন্তু প্রমাণিত হয়। যদিও চৈতন্য ঠাকুরের সময়ে, অর্থাৎ নদিয়ার যে চৈতন্য মহাপ্রভুর সময় কিন্তু এই কলিযুগে দাঁড়িয়ে ব্রাহ্মণত্বের অনেক প্রমাণ তিনি দিয়েছিলেন। তাছাড়াও আমাদের গুরু পরম্পরায় এই 2 দশকের ভেতরে, অর্থাৎ 15 থেকে 20 বছরের ভিতরে কিন্তু প্রমাণ দিয়েছেন, বা 30-40 বছরের ভেতরে কিন্তু ব্রাহ্মণত্বের প্রমাণ দিয়েছেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনীতেও রয়েছে এবং বর্তমান জীবনীতেও রয়েছে। আমরা যদি এই 2 থেকে 3 দশকের ভেতরে দেখি, তাহলে আমার গুরু মহারাজকেও দেখেছি তিনি কি করছেন, যজ্ঞ করছেন। কিভাবে যজ্ঞ করছেন? তিনি অগ্নি ছাড়া আগুন লাগাচ্ছেন না, বাস যজ্ঞে সব কিছু প্রস্তুত হলো, তখন তিনি কি করলেন, যজ্ঞের উপরে হাতটা শুধু ঘুরিয়ে দিলেন, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এই যে সাইন্টিফিক্যাল ব্যাপার, আজ এই যুগে যারা রেডিয়েশন পদ্ধতি সম্পর্কে জানেন, তারা এটা জানেন, এটা সম্ভব, হিট ওয়েভ ভাইব্রেশন বলা হয়, সুতরাং বিজ্ঞানসম্মত ব্যাপার। সেই ক্ষেত্রে আমি যে নচিকেতার যে পিতাশ্রী মহর্ষি উদ্দালক, তিনি যে ব্রাহ্মণদেরকে দান করেছেন, তারা ব্রহ্মজ্ঞ পুরুষ ছিল, তাদেরকে দান করে দিয়েছেন সব কিছু। কারণ আমাদের শাস্ত্রে কিন্তু পৌরাণিক তথ্যে বা ভাগবতীয় তত্ত্বে কিন্তু এটা বলা আছে যে গো ব্রাহ্মণ ও হিতায়চ, গাভী এবং ব্রাহ্মণের সেবা, এই দুটো কিন্তু পৌরাণিকভাবে, এই যে গরু বলতে আমরা যেটা বুঝি, সেক্ষেত্রে কিন্তু গাভী আর ব্রাহ্মণ অর্থে যে এখন বর্তমান পৈতেধারী ব্রাহ্মণ, সেটাকেও বোঝানো যেতে পারে, যেটা প্রচলিত সামাজিক প্রথাতে চলে এসছে, এটাকেও একেবারে অস্বীকার করা যায় না, তাহলে সমাজ বিভ্রান্ত হয়। যদিও ব্রাহ্মণদের অনেক কিন্তু অনৈতিক কার্যকলাপ বর্তমানে সমাজে কিন্তু প্রচলিত, যাক সেটাকে আমি সমালোচনার জায়গা রেখেই বলছি যে এটা আমাদের ভেতরে অনেক জায়গায় অনৈতিকতা প্রবেশ করেছে, সেটাকে আমি অস্বীকার করছি না। দ্বিতীয়ত, দার্শনিক যে তত্ত্ব গাভী, এই যে গো ব্রাহ্মণ হিতায়চ, গো, এই গো মানে জীব, গো মানে জ্ঞান, যিনি জ্ঞান এবং জীবের সেবা করেন, এই জীবের সেবা কি? এই জীবের সেবাটা হচ্ছে আমরা খেচরি মুদ্রা অনুসারে অমৃত রসধারাকে পান করাকে বুঝি। আর এখানে ব্রাহ্মণ, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ। এবার বোঝা যাচ্ছে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই গাভী, গো এবং ব্রাহ্মণের সেবার কথা বলেছেন। এই দুটো সেবা করলে কৃষ্ণের বা মাধবের বা গোবিন্দের পরম কৃপা লাভ করা যেতে পারে। আবার পৌরাণিক তত্ত্বে এই গাভীকেও স্বীকার করতে হবে। আবার ব্রাহ্মণ্যবাদের যে সেই প্রাচীন কাল থেকে উদ্দালক ঋষির সময় থেকে শুরু করে যে সমস্ত ব্রাহ্মণরা ছিলেন, যাদেরকে সেবা করা হতো, যজ্ঞে যা কিছু আহুতি দেওয়া হতো, সব কিছু দেবতাদের উদ্দেশ্যে দেওয়া হতো, সেটা কিন্তু অনৈতিক, অহেতুক নয়, অযৌক্তিক নয়। সেই সময়ের প্রেক্ষাপট থেকে বিজ্ঞানসম্মত দিক লক্ষ্য করা যদি যায়, তাহলে সেখানে প্রমাণিত হয়। বর্তমান সময় বড় বড় মহাযোগীরা সে প্রমাণ দেখাতে পারেন। এই জন্যে এখানে যে উদ্দালক ঋষি যখন সব কিছু দান করে দিলেন, তখন নচিকেতা তার পিতাশ্রী এই উদ্দালক ঋষির কাছে গিয়ে বলছেন যে পিতাশ্রী, সবাইকে তো সব কিছু দান করে দিলেন, এবার আমি আপনার একমাত্র সন্তান, আমাকে কাকে দান করবেন? তখন বললেন, রে মুড়ো, তুই জমালয়ে যা, এইভাবে উল্লেখ করা আছে ধরুন। তা তুই জমালয়ে যা বলে সঙ্গে সঙ্গে তিনি জমালয়ে চলে গেলেন। অর্থাৎ জমালয় মানে আমরা বুঝি মৃত্যুলোকে, তার মানে পিতা হয়ে সন্তানকে মৃত্যুলোকে যেতে বলছেন, মরে যেতে বলছেন, অভিশাপ প্রদান করছেন। তিনি একজন মহর্ষি, তিনি একজন ঋষি ছিলেন, তিনি ত্রিকালদর্শী ছিলেন এবং নিঃসন্দেহে তার সন্তান উৎকৃষ্ট ছিল। এবং নচিকেতার জীবদ্দশাতে যা আমরা দেখতে পেয়েছি, সেটা একটা সাংঘাতিক ব্যাপার। তো এখানে দার্শনিক তত্ত্বের ব্যাখ্যাকে নিয়ে আসতে হবে, আবার পৌরাণিক তত্ত্ব দুটোই থাকবে। তুই জমালয় চলে যা, অর্থাৎ যমরূপী গুরুর কাছে গিয়ে মৃত্যুকে জেনে চলে আয়। পিতা বলছেন, তুমি মৃত্যুকে জানো, তোমাকে মৃত্যুর কাছে দিয়ে দেওয়া হলো, অর্থাৎ যমরাজের কাছে। তুমি এখন যম যেখানে থাকে, মৃত্যুরাজ যেখানে থাকে বা মৃত্যু দেবতা যেখানে থাকে, তুমি সেখানে যাও। এবং একটা পর্যায়ে এই নচিকেতা তিনি এই ব্রহ্মত্ব লাভ করেছিলেন এবং মৃত্যুকে জয় লাভ করেছিলেন, এই উদ্দালক ঋষির পুত্র নচিকেতা। এটা দার্শনিক তত্ত্ব। আবার পৌরাণিক তত্ত্বও এটা ঠিক। ফলে আমাদের হিন্দু সনাতন পুরাণ গ্রন্থগুলিতে যেগুলো লেখা হয়েছে, বর্তমান সময়ের বর্তমান কিছু
অদূরদর্শী গ্রন্থকার বা টিকাকার টিপ্পণীকার যারা রয়েছেন তাদের দৃষ্টিভঙ্গিকে যদি আমরা উপড়ে ফেলে গভীর দৃষ্টিকোণ থেকে দেখি পৌরাণিক সভ্যতাকে, তাহলে কিন্তু সেখানে আমরা অনেক বিজ্ঞানসম্মত ব্যাপার পাবো, সায়েন্টিফিক্যাল ব্যাপার পাবো, দার্শনিক তত্ত্ব পাবো। সেটা শুধুই গল্প কথা হবে না, তার ভেতরে বিজ্ঞানসম্মত ব্যাপার রয়েছে। লয়ম ইয়াতে ইতি লিঙ্গম, প্রথমেই বলেছিলাম যে শিবের লিঙ্গ কেটে ফেলতে হবে, শিবের লিঙ্গ কেটে পড়ে গেল। এ কথার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, অর্থাৎ পরিচ্ছিন্ন হওয়া। অপরিচ্ছিন্ন যে ব্রহ্মসত্তা স্বয়ম্ভু লিঙ্গম অর্থাৎ পরম শিব তত্ত্ব, তিনি নির্বিকল্প নিরাকার নিরঞ্জন পরম ব্রহ্ম তত্ত্ব, যেটা জ্যোতির্লিঙ্গম। লিঙ্গ মানে আপনার আমার মতো যে সমস্ত বিধর্মী মানুষগণ এই লিঙ্গ মানে মনুষ্য লিঙ্গজনীকে বুঝিয়েছেন, এই সমস্ত কিন্তু নয়। এটাও আবার একদিক থেকে ঠিক রয়েছে। যদি আমি বলি যে আপনার বাবাকে, আপনি বলবেন আমার বাবা অমুক, তাহলে সেই বাবা আপনাকে সৃষ্টি করেছে কোত্থেকে? দেখবেন সেখানে কিন্তু একটা চিহ্নিত পুরুষ আকারের লিঙ্গ বা স্ত্রী আকারের একটা যোনি চিহ্ন কিন্তু আমরা জানতে পারি। এই বিষয়টি যদি আমরা আলোচনা করি তাহলে বলবেন যে ইনি কী ধরনের কথা বলছেন। এইভাবে পর্যায়ক্রমিক ধারায় আপনি পেছনে যেতে থাকুন, লিঙ্গান্তরিত হচ্ছে, শুধু লিঙ্গ থেকে লিঙ্গ লিঙ্গ লিঙ্গ। ভাবতে পারছেন এই যে এক অদ্ভুতভাবে আমরা যদি সৃষ্টি প্রজনন বিদ্যা এটা দেখি, তাহলে দেখব যে কবে থেকে সৃষ্টির এই মনুষ্য লোকের এই প্রথম যে মানুষটি যখন সৃষ্টি হয়েছে তার লিঙ্গ থেকে এইভাবে আস্তে আস্তে আসছে। এর পরিমাপকাঠি আপনি করতে পারবেন যে কতটুকু লম্বা এটা? দেখুন, এটা একটু বিকৃতভাবে বললাম, অন্যভাবে নেবেন না কেউ। ভাবতে পারছেন আপনি এটাকে মাপতে পারবেন না। যেমন আপনার ঠাকুরদাদা এই করতে করতে পেছনে যেতে 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 মাপতে পারেন না যে তিনি কোথা থেকে এসেছেন, আদি অন্ত কোথায়। তখন আপনাকে ঈশ্বর বলে বা ভগবান বলে বা একজন পরম ব্রহ্ম শিব জ্যোতির্লিঙ্গম বলে স্বীকার করতে হয়, যে অনাদি লিঙ্গ থেকে আমাদের সৃষ্টি হয়েছে, যেখান থেকে সব কিছু সৃষ্টি হচ্ছে, আবার সেখানে সব কিছু লয় হচ্ছে। যেমন আপনার আমার যেখান থেকে সৃষ্টি হয় ওখান থেকেই ক্ষয় হয়, এবং এই মানুষের কিন্তু আয়ুষ্কাল এবং মৃত্যু, যেখান থেকে আয়ুষ্কাল যেখানে নষ্ট হয় এবং মৃত্যুমুখে পতিত হয়, সেটা কিন্তু এখান থেকেই, যেখান থেকে আমাদের সৃষ্টি হয়। এই জন্যে আমাদের জীবনে যে সেলিবেসি, যে ব্রহ্মচর্য, সেখানে বিকৃত হওয়ার কারণে আমাদের ভেতরে সবথেকে বড় বেশি জরাব্যাধি মৃত্যু এসে গ্রাস করে, কাল গ্রাস করে। সেই জন্যে যেখানে লয় সেখানেই আবার জন্ম, আবার যেখানে জন্ম সেখানে লয়। এখানেই যদি আমরা পৌরাণিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এটা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আপনার আমার একটা ছোট্ট একটা লিঙ্গ। কিন্তু আমরা যদি দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে সেই অপরিচ্ছিন্ন, যা বিচ্ছিন্ন নয়, অবিভক্ত সেই স্বয়ম্ভু লিঙ্গম কী করলেন? পরিচ্ছিন্ন হলেন। অর্থাৎ পরমব্রহ্ম সৃষ্টিতে, পরম শিব সৃষ্টিতে জীব আকারে আসলেন, অর্থাৎ বিচ্ছিন্ন হলেন। এই যে বিচ্ছিন্ন কেটে যাওয়া যে অংশটি, সেটাও জ্যোতির্লিঙ্গমের একটা তত্ত্ব, যার নাম লিঙ্গ তত্ত্ব, যেটা সৃষ্টির প্রথম যে লিঙ্গ, যেটা স্বয়ম্ভু লিঙ্গরূপে অনন্ত ব্রহ্মাণ্ডে তথা পৃথিবী বিরাজ করছেন। এই স্বয়ম্ভু লিঙ্গম তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি নিজে নিজে পরিচ্ছিন্ন হয়েছেন। অর্থাৎ মহা আত্মিক পরমাত্মিক তত্ত্ব, তিনি পরিচ্ছিন্ন অবস্থায় কি হয়েছেন? জীবাত্মা। এই অর্থে যদি আমরা দেখি, তাহলেও কিন্তু এটাকে অস্বীকার করা যায় না। এটাকে যদি আমরা কেউ বিকৃতভাবে ব্যাখ্যা করি যে না, শিবলিঙ্গের লিঙ্গ কেটে ফেলা হলো মানে শিবের, এই যে বিকৃত তত্ত্বগুলো বর্তমান সময়ের যে সমস্ত টিকা টিপ্পণিকার বক্তা প্রবচকগণ রয়েছেন যারা বলছেন, এটা ঠিক নয়। আমরা গভীর দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে পৌরাণিক সভ্যতার ভিতরে যে বিজ্ঞান রয়েছে সেটা কিন্তু প্রমাণিত হয়। তা অলরেডি আমি কিছু অংশে বলার চেষ্টা করেছি, বাকিটা আপনাদের বিচার্য বিষয়।